তোমাকে অভিষিক্ত করি। যদি এই অস্পৃশ্য দেহটা ক্ষণিকের জন্য হলেও পবিত্র হতে পারে, তবে হয়তো এই পাপিষ্ঠের পাপ জিহ্বায় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের তথা শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত গুণকথা কিঞ্চিত কীর্তন করবার যোগ্যতা অর্জন করতে পারবে। কৃপা করুন এই অধম দাস অনুদাসে। অমল পুরাণ শ্রীমৎ ভাগবতীয় কথামৃত আস্বাদনের ধারাবাহিকতায় আজকের আস্বাদন তৃতীয় স্কন্ধ, বিদুর উদ্ধব সংবাদ। একদা পঞ্চপাণ্ডব যাকে কাকা বলে ডাকতেন, খুব শ্রদ্ধা করতেন, ধর্মাত্মা, কৃষ্ণ ভক্তি করে বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে বলছেন, সায়েষ দোষ পুরুষ বিরাস্তে গৃহান প্রবিষ্ট যাপত্তমত্তঃ পুষ্ণাসি কৃষ্ণদ বিমুখ গত শ্রেয়স্তজস্ব শৈবং কুল কৌশলায়। দাদা দাদা, তুমি যে দুষ্ট দুর্যোধনকে তুমি যে পুষছো না, পুত্র বলে যাকে লালন পালন করছো, তোমার এই পুত্র পুষছো না, তুমি যম পুষছো। বলছেন প্রবিষ্ট যম অপত্যমত্তঃ, তোমারও ছেলে নয়, ও যম। দাদা, পুষ্ণাসি কৃষ্ণাদ বিমুখ, ও কৃষ্ণ বিমুখ, অধর্ম করায়। দাদা, ওই ছেলের কথা মতো তুমি চললে তোমার কি হবে জানো? গত শ্রীস্তজস্ব শৈবং, তুমি শ্রী ভ্রষ্ট হয়ে যাবে, তুমি লক্ষ্মী ছাড়া হবে। আর কুল কৌশলায়, তোমার এই ছেলে হচ্ছে কুল নাশক, কুল কলঙ্ককারী। দাদা, ও ছেলে শুধু একা ধ্বংস হবে না, ও তোমার কুলকে ধ্বংস করবে। কেননা ওই ছেলে হচ্ছে অধর্ম করা, বিপদগামী, দুষ্ট চক্রান্তকারী। বারবার তোমার ভ্রাতুষ্পুত্র এই পাণ্ডুর পুত্রকে সে বারবার ঠকিয়েছে, ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে। দাদা, তোমার ওই ছেলে অনর্থ সৃষ্টিকারী, ওর জন্য তুমি খুব ক্ষতিগ্রস্ত হবে, তোমার কুল পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। দাদা, ওকে প্রশ্রয় দিও না। গত শ্রীস্তজস্ব, ওকে ত্যাগ করো। ওই পুত্রকে তুমি ত্যাগ না করতে পারলে তোমার কুল ধ্বংস হতে পারে। শিক্ষা দিচ্ছেন ভাগবত। পুত্র স্নেহের মায়ায় পিতা যেন অধর্মকে প্রশ্রয় না দেয়। যে পুত্র অধর্মের পথে চলেছে, অন্যায়ের পথে চলেছে, সে কুল কলঙ্ককারী। তার দ্বারা সে শুধু একা ধ্বংস হবে না, ওই পুত্রের অন্যায় প্রবৃত্তিকে যদি পিতামাতা প্রশ্রয় দেন, তার কুল ধ্বংস হয়ে যেতে পারে। বিদুর মহাশয় বলছেন, দাদা ত্যাগ করো, তোমার এই ছেলেকে তুমি ত্যাগ করো, ওর প্রতি তুমি মায়া করো না, ওর অন্যায় দাবিকে তুমি প্রশ্রয় দিও না। দাদা, তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার ইহকাল পরকাল সব যাবে। এই কথাটা
বিদুর মশাই শুধু ধৃতরাষ্ট্রকে বলেননি, পুত্র স্নেহে অন্ধ জগতের সমস্ত পিতাকে বলেছেন, পুত্র স্নেহে অন্ধ হয়ে তুমি অধর্মকে প্রশ্রয় দিও না। যে পুত্র বিপদে চলেছে, যে পুত্র অধর্মের পথে চলেছে, তাকে ত্যাগ করো। পরমার্থের কল্যাণের জন্য, তা না হলে একা ক্ষতিগ্রস্ত হবে না। কুল কৌশলায় কুলের অমঙ্গল হবে, বংশটা ধ্বংস হয়ে যাবে। এখানে নিষ্ঠুর হতে বলেছে, পিতাকে নিষ্ঠুর হতে বলেছে। সন্তানের অন্যায় দাবিকে মেনে নিয়ে পিতা যদি মিথ্যা মায়ায় অভিভূত হয়ে সন্তানের সমস্ত অন্যায় দাবিকে বারবার প্রশ্রয় দিতে থাকে, তাহলে বুঝতে হবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, ওই কুল ক্ষতিগ্রস্ত হবে। বিদুর মহাশয় বলছেন ধৃতরাষ্ট্রকে, আর সেই কথাটা দুর্যোধন শুনতে পেয়েছে যে বিদুর কাকা আমার বাবাকে এইসব যুক্তি দিচ্ছে। শুনতে পেয়েছেন দুর্যোধন, শুনে বলছেন কায়েনামাত্র পজুহাব জিম্বাঙ্গস্য শ্রুতং যদ বলিনৈব পৃষ্টঃ তস্মিন প্রতীপ পরকৃত্যাস্তে নির্বিশ্বতমাসু পুরস্য শনঃ। এই দাসীপুত্রকে এখানে কে আনলো? কাকাকে বলছেন দাসীপুত্র, কে বলছেন? কয়েনামাত্র পজুহাব জিম্বাঙ্গস্য শ্রুতং যদ বলিনৈব পৃষ্টঃ। যাদের অন্নে লালিত হচ্ছে, যার অন্নে দেহটাকে পুষ্ট করছে, তার নিন্দা করছে, আমি তাকে খেতে দিচ্ছি। দুর্যোধন বলছেন এখন তো রাজত্ব তো আমার কাছে, আমি তাকে খেতে দিচ্ছি, আমারই অন্ন খেয়ে আমার নিন্দা। একে নির্বাসন করে দেওয়া হোক, একে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে শুধু দেহে জীবনটা থাকবে, শ্বাস মাত্র অবশিষ্ট থাকবে, শুধু জীবনটা থাকবে, এমন ভাবে কে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কে আসিস, যা বের করে দিয়ে। আমার অন্ন খেয়ে আমার নিন্দা, কে বলছেন? দুর্যোধন। গায়ে শক্তি আছে তাই, রাজত্ব আছে তাই, তাই গুরুজনকে অপমান করে বলছেন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে। কাল নিয়তি সেদিন ঘনিয়ে এসেছিল যেদিন এমন ভাবে বিদুর কাকার মতো গুরুজনকে অপমান করেছিলেন। সেদিন গুরুজনকে অপমান করলে, সাধুজনকে অপমান করলে কি হয়? আয়ু শ্রিয় যশ ধর্ম লোকনা শেষ বোঝা হন্তি শ্রিয়ানি সর্বাণি বংশ মহাদতিক্রমঃ। ভাগবত বলছেন সাধুকে অপমান করলে, গুরুজনকে অপমান করলে, মহৎ ব্যক্তিকে অপমান করলে প্রথম ক্ষতি হবে, আয়ু কমে যাবে, আয়ু কমে যাবে, অনাঘাতে মৃত্যু হবে, অপমৃত্যু হবে, আর শ্রী ভ্রষ্ট হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হবে, যশ ধর্ম সম্মান নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, লোকনা শেষ ইহকাল পরকাল সব ক্ষতিগ্রস্ত হবে যদি সাধুর মর্যাদা লঙ্ঘন হয়ে, গুরুজনের মর্যাদা লঙ্ঘন হয়। আমি বলিনি, ভাগবত বলেছে। যদি বিশ্বাস না হয়, ক্ষমতার গর্বে অহংকারী হয়ে গুরুজনকে জগতের ইতিহাসে যারা অপমান করেছে, একদিন না একদিন করুণ পরিণতি তাদের মেনে নিতে হয়েছে।
জগতের ইতিহাস তার সাক্ষী হয়ে আছে। আজ গায়ে বল শক্তি আছে, ওটা চিরদিন থাকবে না। কালের কবলিত হয়ে একদিন সব হারা হয়ে যাব। অনুতাপের অনলে সেদিন দগ্ধ হবে, কিন্তু সেদিন আর ফিরে আসার পথ খোলা থাকবে না। শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে হবে। যখন অপমান করে বলছে নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে, এই দাসী পুত্রকে কে এনেছে এখানে? দুর্যোধন বলছেন দাসী পুত্র, একে কে এনেছে এখানে? যখন এই কথা বললেন তখন বিদুর কাকা বলছেন, না না বাবা, আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। ওরে তোদের জন্য তো তীর ধনুক বয়ে বয়ে বেরিয়েছি, এত কষ্ট করেছি তোদের জন্য, আর তুই আজ আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বললি? দিতে হবে না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মনের কষ্টে বিদুর কাকা। ভাগবত বলছেন বিদুর মশাই চলে যাচ্ছেন না, ধর্ম চলে যাচ্ছে দুর্যোধনের রাজপ্রাসাদ। ধর্ম চলে যাচ্ছে। জগতের দিকে তাকিয়ে দেখুন, বাবারা বৃদ্ধ মানুষ হয়েছে, বেশি বল শক্তি নেই বাবার গায়ে। ছেলে ইচ্ছে করলে বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। দাও না বাবা, একদিন তুমি চরম দুর্গতির মধ্যে পড়বে। যদি বিশ্বাস না হয় লিখে রাখো, তুমি লিখে রাখো তোমার এই অধর্মের পরিণতি তোমাকে কি করে ভোগ করতে হয়, লিখে রাখো। জগতের ইতিহাস তার প্রমাণ হয়ে গেছে, শাস্ত্রে তা স্পষ্ট করে বলে দিয়েছে। চলে গেলেন বিদুর মশাই, চলে গেলেন। ও যখন ধর্মের অবমাননা করেছে, ধ্বংস হবে, আর আমি কাকা হয়ে কি করে ওদের ধ্বংসটা দেখবো? ওরা মরবে ভাই ভাই, যুদ্ধ করে ওরা মরবে। ওর পাখনা উঠেছে, ও ধ্বংস হবে, কিন্তু আমি তো ওদের কাকা, ওদেরকে স্নেহ করি, চোখের সামনে কি করে দেখবো ওদের করম মৃত্যুটা? তাই চলে যায়, এখান থেকে থাকবো না। তীর ধনুকটা দরজার কাছে রেখে চলে গেলেন বিদুর মশাই। এই তীর ধনুক রেখে গেল, তোদের জন্যই তো আমি এগুলো বই বই বেরিয়েছিলাম এতদিন, তোদের ভালো চাই তাই। তোরা আমাকে বুঝলি না, আমি পক্ষপাতিত্ব করিনি রে, পক্ষপাতিত্ব করিনি, তোদের ভালো চেয়েছিলাম, তাই বলেছিলাম আমাদের ন্যায্য অধিকারটা বুঝে দিতে, দিলি না, যা তোদের কর্মফল তোরা ভোগ করবি। চলে গেলেন, তীর্থে তীর্থে পরিভ্রমণ করছেন। প্রভাসে গিয়ে দেখা হলো কৃষ্ণ ভক্ত উদ্ধব মহাশয়ের সাথে। জিজ্ঞাসা করছেন, যদুকুলের কুশল তো, যদুবংশের মঙ্গল তো? উদ্ধব মহাশয় বিদুরকে পেয়ে খুব আনন্দ প্রকাশ করলেন। পরস্পরের সাথে কৃষ্ণ কথা নিয়ে খুব আনন্দের সময়টা কাটল। ভগবানের গুণগান কীর্তন করলেন উদ্ধব মহাশয় বিদুর মহাশয়ের কাছে। কৃষ্ণ কথা জানতে চাইলেন। তিনি তাকে বললেন, তুমি মৈত্র ঋষির কাছে চলে যাও, মৈত্র ঋষি তোমাকে বলবেন সব কথাগুলো। এরপরে মৈত্র ঋষি এক এক করে যেভাবে ভাগবত কথা, কৃষ্ণ কথা বলতে শুরু করলেন, সেই কথাগুলোই এখন আমাদের আস্বাদন। ভগবান শ্রীহরির নির্দেশে কি করে সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টি করতে লাগলেন।
সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জগৎ সৃষ্টি করতে বললেন। ব্রহ্মাজি জগৎ সৃষ্টি করছেন। প্রথমে তিনি তার মন থেকে 4 জন মানস পুত্র সৃষ্টি করলেন, যাদেরকে চতুষ্ষণ বলা হয়। সনক, সনন্দ, সনৎকুমার, সনক। এই 4 জন সাধুকে দিয়ে সৃষ্টি বৃদ্ধি পেল না, যা তাই থেকে গেল। তারা আবির্ভূত হয়ে হরিভজনে রত হলেন, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ চরণ ধ্যান এই নিয়ে থাকলেন। ব্রহ্মাজি ভাবলেন বৃদ্ধি হচ্ছে না তো, তাই দেবগণের অগ্রজ নীল লোহিতকে সৃষ্টি করলেন। তার দ্বারা কিছু সৃষ্টি বৃদ্ধি হলো বটে, কিন্তু সেগুলো খুব দুর্ধর্ষ স্বভাবের ছিল। দেখলেন না এটা মঙ্গলজনক হবে না। তিনি 10 জন প্রজাপতি ঋষি সৃষ্টি করলেন। মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, ভৃগু, নারদ আর দক্ষ। কিন্তু তাদের দ্বারা সৃষ্টি বৃদ্ধি পেল না। তাই চিন্তা করছেন ব্রহ্মাজি, কি করি, সৃষ্টি তো বাড়ছে না। সে সময় ব্রহ্মাজির দেহ থেকে 2টো মূর্তির উদ্ভব হল। বাম অঙ্গ থেকে একটি নারী মূর্তি, যিনি আমাদের প্রথম মাতা শতরূপা। দক্ষিণ অঙ্গ থেকে একটি পুরুষ মূর্তি, যিনি আমাদের প্রথম পিতা স্বয়ংভূ মনু। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলেন। ব্রহ্মাজি বললেন, তোমরা মৈথুন ধর্মকে অবলম্বন করে প্রজা সৃষ্টি কার্যে সহযোগিতা করো। কিন্তু ধরণী দেবী তখন জলমগ্না ছিলেন। সৃষ্টির প্রথম পিতা জানালেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি, আপনি তো আমাদের প্রজা সৃষ্টি কার্যে সহযোগিতা করতে বললেন, কিন্তু ধরণী দেবী তো জলমগ্ন। আমরা বসতি স্থাপন করে সংসার ধর্মকে পরিগ্রহ করব, কিন্তু থাকবো কোথায়? আমাদের যদি আবার সন্তান সন্ততি হয়, তারা থাকবে কোথায়? তখন ব্রহ্মাজি চিন্তা করছেন, সেও তো একটা কথা, তারা থাকবে কোথায়? ধরণী দেবী জলে ডুবে রয়েছেন। যখন চিন্তা করতে লাগলেন, তখন ব্রহ্মাজির নাসারন্ধ্র অর্থাৎ নাকের ছিদ্র থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ শ্বেত বরাহ মূর্তিতে ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন বরাহদেব রূপে। জয় ভগবান শ্রী শ্রী বরাহদেব কি। ভগবান বরাহদেব আবির্ভূত হয়ে ঠিক মাটি শুকতে শুকতে চলে যাচ্ছেন। হ্যাঁ, মাটি শুকতে শুকতে যাচ্ছেন, শুকতে শুকতে যাচ্ছেন। তিনি অন্বেষণ করছেন যে ধরণী দেবী কোথায় আছেন। বরাহদেব জলমগ্ন হলেন ধরণী দেবীকে উপরে তোলার জন্য। আর সে সময় যখন বরাহদেব ধরণী দেবীকে নিয়ে উঠছেন, সে সময় তার পথে বাধা হলেন ভীষণ আকৃতির একজন দৈত্য, যার নাম হচ্ছে হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ যুদ্ধং দেহি মনোভাব নিয়ে গিয়েছেন। কি বলছেন, তুমি নাকি ভগবান, সবাই তোমাকে ভগবান বলে, তোমার গায়ে নাকি খুব শক্তি আছে, আমার সাথে একটু যুদ্ধ করবে? আমি অনেক দেবতাদের কাছে গেলাম যুদ্ধ করার জন্য, কিন্তু কেউ সাহস পাইনি আমার সাথে যুদ্ধ করার। তারা তোমার কথা বলেছে, তোমার গায়ে নাকি একটু বল শক্তি আছে বেশি, আমার সাথে যুদ্ধ করবে? ভগবান শ্রী শ্রী বরাহদেব দেখলেন এর তো কাল নিয়তি ঘনিয়েছে, তাই আমাকে এই বরাহ মূর্তিতে দেখে সে অবজ্ঞা করছে।
আমার সাথে যুদ্ধ করতে চেয়েছে। ভগবান শ্রীহরি বরাহদেবের এই হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ হলো। যুদ্ধে হিরণ্যাক্ষ সংহার হয়ে গেল। কিন্তু ভগবান নিজে হাতে যাকে সংহার করলেন, নিশ্চয়ই তিনি ভাগ্যবান। ভগবান নিজে হাতে যাকে তাকে সংহার করলেন না। যারা ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ, যারা, তাদের সাথে ভগবানের এই যুদ্ধ খেলাটা হয়। হ্যাঁ, ভগবানের সাথে যুদ্ধ হওয়া মানে ওটা যুদ্ধ খেলা। এটা তার অসুর মারণ লীলা। লীলা অর্থে খেলা। তো ভগবান খেলা করেছেন ওই অসুরের সাথে, তাকে সংহার করলেন। কি সৌভাগ্য ছিল তার যে ভগবানের হাতে থেকে এই লীলা সংবরণ করতে পারলেন না। তিনি হচ্ছেন কশ্যপ মুনির ঔরসজাত পুত্র, দিতির গর্ভজাত সন্তান। দুজন, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ। দৈত্য। দৈত্য কেন? দিতি অসময়ে সন্ধ্যাকালে স্বামী সঙ্গ কামনা করেছিলেন। হ্যাঁ, এটা একটা আশ্রমে আমরা আছি, যাকে গারস্থ আশ্রম বলে। গারস্থ আশ্রমে স্ত্রী পরিগ্রহ করে সংসার জীবনে প্রবেশ করতে হয়। কিন্তু কেন? কি জন্য? দেহ সুখ লালসাকে চরিতার্থ করা? না না, পুত্রার্থে ভার্যা কৃষ্ণ সেবার অনুকূলে সংসার গড়ে তোলা। সৃষ্টির প্রথম পিতা এবং প্রথম মাতাকে কি বলেছিলেন ব্রহ্মাজি? তোমরা মৈথুন ধর্মকে অবলম্বন করে প্রজা সৃষ্টি করবে। কেমন প্রজা? যারা জগতের জন্য অনুকূল হবে, যারা অসুখ হবে, সুসন্তান আসবে যাদের থেকে। সংসার জীবনের, গারস্থ জীবনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সুসন্তান রেখে যাওয়া। যেদিন আমি থাকবো না, সেদিন গোবিন্দ, আমি যেদিন থাকবো না, সেদিন আমার খোকা তোমার সেবা দেবে। আমার খোকা তোমার সেবা দেবে। এই অঙ্গনটা ভক্তের চরণ ধুলিতে পবিত্র করাবে। আমি যেদিন থাকবো না, সেদিন আমার খোকা করবে। যদি কন্যা সন্তানের জন্ম হয়, পিতামাতার মনে অভিলাষ থাকবে, আমার খুকি যে বাড়িতে যাবে সেই বাড়িটা কৃষ্ণ ভক্তির সংস্কার করে গড়ে তুলবে। অনাচার ছাড়ি করো কৃষ্ণের সংসার। শুধু দেহ সুখ লালসাকে চরিতার্থ করার জন্য মনুষ্য জন্ম নয়। নায়ক দেহ ভাজং কষ্টন কামদহরতি পীর ভুজন যে তপ দিব্যং পুত্র গায়েন সত্যং শুদ্ধেত যস্মাদ ব্রহ্ম সুখং কন্তম। একজন বাবা বলছেন তার ছেলেদেরকে, সেই বাবা হচ্ছেন ভগবান ঋষভদেব। তার ছেলেদেরকে বলছেন, হে পুত্রগণ, এই দুর্লভ মনুষ্য জন্মটা শুধু দেহ সুখ ভোগ করার জন্য না। সব বাবা তো সন্তানকে শিক্ষা দেয় না, ভালো চাই সব পিতা। আপনি আপনার সন্তানকে উপদেশ দেন না? কি বলে উপদেশ দেন বাবা? সব পিতাই বলেন, খোকা খোকা লেখাপড়া শিখিস, মানুষ হতে হবে। খোকা ভালো মানুষে গড়ে উঠিস। এই কথা সব পিতা মাতা
কিন্তু ভগবান ঋষভদেব কথা বলছেন না, বলছেন নায়ম দেহ দেহ ভাজন কষ্টান কামনা হরতে বীড় ভুজান। যে বীড় ভুজান মানে বিষ্ঠাভোজী প্রাণী যারা, কুকুর শুকর এদের কথা বলছেন। বলছেন হে পুত্রগণ, এই দুর্লভ মনুষ্য জন্মটা ওই শুকর কুকুর এদের মতো শুধু দেহ সুখ ভোগ করার জন্য না, কেননা ওই কুকুর শুকর ওরা খাওয়ার সুখ ভোগ করে। আপনি দধি দুগ্ধ প্রসাদ আস্বাদন করে যে সুখ পাচ্ছেন না, ও কুকুর বিষটা খেয়ে একই সুখ পাচ্ছে। আপনি পালঙ্কের উপরে বিলাস সজ্জায় ঘুমিয়ে যে সুখ পাচ্ছেন, কুকুরটা ওই ধুলায় ঘুমিয়ে একই সুখ পাচ্ছে। কুকুরেরও স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, মা আছে, বাবা আছে, স্বামী আছে, আছে ওই শুকরেরও আছে। তাহলে আহার নিদ্রা ভয় আর মৈথুনের যে সুখগুলো সব ওই কুকুরের দেহে আছে, শুকরের দেহে আছে, নিকৃষ্ট প্রাণীদের আছে। তাহলে যদি ওই একই সুখের জন্য মানুষ শুধু ওই সুখটার পিছনেই যদি ধাবিত হয়, তাহলে ওর থেকে আমার পার্থক্যটা কোথায়? ভগবান কেন আমাকে নিকৃষ্ট জন্ম দিয়ে পাঠাননি? তিনি কেন আমাকে কুকুরি মায়ের গর্ভে পাঠাননি? তিনি কেন আমাকে শুকরি মায়ের গর্ভে, বাঘিনী মায়ের গর্ভে, সর্পিনী মায়ের গর্ভে কেন পাঠাননি? কেন পাঠিয়েছেন কৃষ্ণ ভক্ত? কথা দিয়ে এসেছিলাম প্রভু, এবার গিয়ে আর ভুল করবো না, হরি ভজন করবো। ভগবান নিঃসন্দেহে তার 100 পুত্রকে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছেন, নায়ক দেহ দেহ ভাজন কষ্টান কামনা হরতে বীড় ভুজান। যে হে পুত্রগণ, এই দুর্লভ মনুষ্য জন্ম শুধু এই বিষ্ঠাভোজী প্রাণীদের মতো দেহ সুখ ভোগ করার জন্য না। ওই স্ত্রী পুত্র স্বামী কন্যা মা বাবা সব ওদের আছে, ওদের সাথে শুধু ইন্দ্রিয় লালসাকে চরিতার্থ করাটা মনুষ্য জন্মের উদ্দেশ্য না। তাহলে কি উদ্দেশ্য? হে পুত্রগণ, তপস্যা করো, শুদ্ধে যস্মদ ব্রহ্মা সুখান্তমনন্তম। সেই পরম ব্রহ্মের তপস্যা করো, ভগবান শ্রী গোবিন্দের তপস্যা করো। এই দুর্লভ মনুষ্য জন্মকে যদি ধন্য করতে চাও, সেই পরম ব্রহ্মের প্রতিষ্ঠাই হলেন ভগবান শ্রী গোবিন্দ। ভগবানের চরণে শরণ নাও, তপস্যা করো। কিন্তু কলিতে এসে তপস্যা তো নেই, তপস্যা তো হচ্ছে না। একটা সুযোগ দিয়েছেন শ্রীমান মহাপ্রভু কলির জীবের জন্য, যেটা বিশেষ সুযোগ, এটা আর অন্য যুগে ছিল না। সেটা হচ্ছে মহামন্ত্র নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কলির জীবের জন্য এই বিশেষ সুবিধাটা দিয়ে গেলেন, যে তোমরা কৃষ্ণ বলবে, খাইতে শুইতে সদা নাম লাভে। অন্যান্য যুগে তপস্যা করে যে ধন পাওয়া যেত না, কলৌ তদ্ধরি কীর্তনাথ, কলিতে হরিনাম সংকীর্তনের দ্বারা তোমরা সব পাবে। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তাদের মায়ের নাম হচ্ছে দিতি। দিতি সন্ধ্যাবেলা স্বামী সঙ্গ কামনা করেছে। সন্ধ্যাবেলা স্বামী সঙ্গের জন্য উপযুক্ত নয়। কশ্যপ মুনি নিষেধ করেছিলেন, দিতি এখন সন্ধ্যাবেলা, এই সময়টাতে গর্ভদান করতে নেই। গর্ভদানের একটা তিথি উল্লেখ থাকে আমাদের পঞ্জিকাতে। এই তিথি নক্ষত্রের বিচার নেই। সংসার জীবনে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা ভাবিনি। ওটা তো একটা শুভ আশ্রমে যাচ্ছি, ধর্মের জায়গায় যাচ্ছি। এটা একটা ধর্মের জায়গা। 4টে আশ্রমের মধ্যে একটা বড় স্থান দখল করে রয়েছে গারস্থ আশ্রম। শুভ সংকল্প নিয়ে যাচ্ছি যে আজ থেকে আমি কৃষ্ণ ভক্তির সংসার করে তুলব সহধর্মিনীকে নিয়ে। তিনি হবেন সহধর্মিনী। এইভাবে যখন ওই দ্বিতীয় অসময়ে সন্ধ্যাকালে স্বামীর সঙ্গ করলেন, গর্ভদান হয়ে গেল। কশ্যপ মুনি বললেন, দিতি একটা অঘটন ঘটিয়েছে, তোমার এই গর্ভে দুটো অসুর সন্তানের জন্ম হবে। দিতি তখন কাঁদছে, হায় হায় কি সর্বনাশ, আমার গর্ভে অসুর সন্তান। বললেন, ভীষণ দেবদ্রোহী দুটো সন্তান, অসুর সন্তানের জন্ম হবে। দিতি বলছে, স্বামী দেবতা আমি বুঝতে পারি, আমি অবলা রমণী, খুব কাঁদছে, আমি না জেনে ভুল করেছি, কি করে প্রতিবিধান হবে। তখন কশ্যপ মুনি বললেন, কেঁদো না দিতি, ও যে হওয়ার সাথে হয়ে গিয়েছে, আগে তো ভাবেনি, এখন ভূত তো হয়ে গিয়েছে, ওটা তোমাকে ভোগ করতে হবে। দুটো অসুর সন্তান তোমার গর্ভে আসবে। কিন্তু তুমি যখন কাঁদছ, কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার যখন মনে ইচ্ছা আছে তোমার, তো তোমার তো আর হবে না। ওই যে দুটো ছেলে তোমার আসবে অসুর হয়ে, ওই দুটোর মধ্যে একজনের পুত্র হয়ে ভক্ত প্রহ্লাদ আসবে, যা তোমার কুলকে রক্ষা করবে। বুঝিয়ে দিলেন ভাগবত। আমি যেদিন বুঝতে পেরেছি ভুল করেছি, সেই দিন থেকে সংশোধন হতে চেষ্টা করলেও একটা সুফল আছে। আমি যেদিন বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, ফেলে আসা জীবনে কোনো ভুল হয়েছে, সেদিন থেকে সংশোধন হতে চেষ্টা করব, তবুও সুফল আছে। যা হওয়ার সেটা হয়ে গিয়েছে, ওটা তো আর খণ্ডন হবে না। কিন্তু সেদিন থেকে ফেলে আসা দিনের জন্য আপনি অনিতপের আগ্রহে দগ্ধ হন, চোখের জল ফেলে কাঁদুন, গোবিন্দ সেদিন বুঝিনি, ভুল করেছি। কাঁদতে কাঁদতে একদিন কৃষ্ণ কৃপা আপনি পাবেন। কি করে আবার আপনি মঙ্গলের পথে চলে যেতে পারবেন, সে উপায়টা তিনি করে দেবেন। ওই ছেলে ছিল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ ভগবান বরাহদেবের সাথে যুদ্ধ করলেন, সাঙার হলেন তিনি, আর হিরণ্যকশিপু থাকলেন। তার কথাটা পরে শুনব। কিন্তু এই দুজন কোথা থেকে এলেন? এই দুজন ছিলেন বৈকুণ্ঠনাথের দ্বারের দাঁড়ি। একদিন চতুষ্ষণ ব্রহ্মার মানুষ পুত্র, তারা গিয়েছিলেন প্রভু বৈকুণ্ঠনাথের চরণ দর্শন করতে। যখন গেলেন, তখন ওই বৈকুণ্ঠনাথের দ্বারের দাঁড়ি দুজন চতুষ্ষণকে দেখে খুব একটা পছন্দ করেন। কেননা চতুষ্ষণ গিয়েছিলেন এরকম ছোট্ট বালকের দেহ নিয়ে, 5 বছরের বালকের দেহ, কোনো বসন ভূষণ ছিল না। 5 বছরের শিশুর মতো তো দেহের গড়নটা, তো 5 বছরের শিশু তো বসন করতেও পারে, না করতে পারে, তাদের তো লজ্জাবোধ নেই। আর চতুষ্ষণ ছিল না, কেননা চতুষ্ষণ সবসময় হরিভজনে তন্ময় হয়ে থাকতেন, দেহের স্মৃতি তাদের থাকতো না।
গোবিন্দ চরণে এত তন্ময় হয়ে থাকতেন, সবসময় প্রভুর গুণগান কীর্তনে করতেন, একেবারে মুক্ত পুরুষ। মান সম্মান বোধ ছিল না, হরিভজনের কথা। দিব্য প্রেমানন্দে বিভোর হয়ে প্রভুর চরণ স্মরণ করতে করতে বৈকুণ্ঠপুরে গিয়েছেন। মাথায় জটার ভার, দিব্য তেজ নির্গত হচ্ছে সমস্ত দেহ থেকে। যখন গিয়েছেন তখন ওই দ্বারের দাঁড়ি দুজন বেত্র উত্তোলন করে আঘাত দিলেন, বাধা দিলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছেন? আমরা একটু প্রভুর চরণ দর্শন করতে যাব। চরণ দর্শন করতে যাবে তো এখানে ল্যাংটা হয়ে আসতে, বৈকুণ্ঠপুরীতে এসেছ, একটু বসন বসন করতে হয়, জানো না? যাও করতে যাও। এই বলে একটু অপমান করলেন। চতুর্শঙ্খ খুব কষ্ট পেলেন, আহ, প্রভুর চরণ দর্শন করতে এসেছিলাম। ওরে জয় বিজয়, প্রভুর দ্বারের দাঁড়ি হয়েছে বলে এত অহংকার। আমাদের বাইরের দৃশ্যটা দেখলি, ভিতরটা দেখলি না? যে হৃদয়ে সর্বদা গোবিন্দ চরণ ধ্যান হয়, যে মুখে প্রভুর গুণগান কীর্তন হয়, যে কানে সবসময় প্রভুর গুণগান শ্রবণ হয়, সেই ভিতরটা দেখলি না? শুধু বাইরের দেহটা দেখেছিস, আমাদেরকে উপেক্ষা করলি। অভিশাপ দিচ্ছি, তোদের অসুর দেহে জন্ম হবে। অভিশাপ দিয়েছে। যেই অভিশাপ দিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি বৈকুণ্ঠ না দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছেন, হে ব্রাহ্মণ ভালো, আমার দাড়ি তোমাদের অপমান করেছে, আমার দাড়ি তোমাদের আঘাত দিয়েছে, শোনো, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। জানো, কোন মালিকের কর্মচারী যদি কারোর সাথে দুর্ব্যবহার করে, দোষটা কর্মচারীর হয় না, দোষটা মালিকের। আমি স্বীকার করছি অন্যায় আমি করেছি, কি শাস্তি নিলে তোমরা সন্তুষ্ট হবে বলো? শাস্তিটা আমি নেব। ভগবান বলছেন শাস্তিটা আমি নেব, বলো কি শাস্তি নিলে তোমরা সন্তুষ্ট হবে? আমার এই হাতখানা যদি আমার ভক্তের অঙ্গে আঘাত দেয়, ভক্ত চাইলে ওই হাতখানা আমি কেটে দিতে পারি। আমার হাতখানা যদি আমার ভক্তের অঙ্গে আঘাত দেয়, ভক্ত দাবি করলে আমি হাতখানা ছেদন করতে পারি। বলো, আমার দাড়ি তোমাদের আঘাত দিয়েছে, আমি কি শাস্তি নেব? যখন এই কথা বলে ক্ষমা চাইছেন বৈকুণ্ঠলাল, তখন এই চতুষ্শঙ্খ খুব লজ্জিত হয়েছে। এ কি করলাম? এত কষ্ট করে এসেছি যার চরণে একটু প্রণাম করবো বলে, সেই ভগবান আমাদের কাছে ক্ষমা চাইছেন? না না, আমাদের এরকম করা তো ঠিক হয়নি। আর এমন দয়ার ভগবান যিনি, তার দ্বারে যারা দাঁড়ি হওয়ার সৌভাগ্য লাভ করেছে তারাও মানব, তাদের অভিশাপ দেওয়া ঠিক হয়নি। ক্ষমা চাইছেন একে অপরের কাছে। দাঁড়ি দুজন বুঝতে পেরেছে অন্যায় করেছে, কেননা আমাদের প্রভু তার কাছে ক্ষমা চাইছে, তাহলে আমরা ভুল করেছি। তখন এই দাড়ি দুজন বলছে, ভুয়াত খনি ভগবত ভীরকারী দণ্ড যৌন হরিত সুর হেল নমঃপশেষম মা বহন তাপ কলয়া ভগবত স্মৃতি নমঃ ভবতি হতু নৌ ব্রজত অধ অধ। হে ব্রাহ্মণ বালক, তোমাদের মনে কষ্ট দিয়ে যদি অন্যায় করে থাকি, তার জন্য অভিশাপ দিয়েছ, মেনে নিলাম অভিশাপ, চলে যাচ্ছে অসুরের দেহ নিয়ে মরতে। খুব অধঃপতন হয়ে গেল আমাদের।
ছিলাম বৈকুণ্ঠে আর এখন যাচ্ছি মর্তভূমিতে। ছিলাম প্রভুর আজ্ঞাবহ ভৃত্য হয়ে, তার দ্বারের দ্বারী হয়ে, সবসময় তার চরণ দর্শন করতে পারছিলাম, আর এখন যাচ্ছি ওই হিংসা কমহের জায়গা মর্তভূমি। ছিলাম প্রভুর সেবক হয়ে, আর এখন যাচ্ছি প্রভুর শত্রু হয়ে। এত বড় অধঃপতন আমাদের হয়ে গেল। তো আমাদের এই অধঃপতনটা দেখে তোমাদের দয়া হয় না? যদি দয়া হয় একটু আশীর্বাদ করবে। কি আশীর্বাদ? এই আশীর্বাদ করো যেন প্রভুর চরণ ভুলে না যাই। এই আশীর্বাদ করো যেখানে জন্ম হোক না কেন প্রভুর চরণ যেন ভুলে না যাই। ওই অসুরের দেহ যেন কৃষ্ণ চরণ আমাদের সামনে থাকে। যে মোহ এসে কৃষ্ণ স্মৃতি ভুলিয়ে যায়, ওই মোহ যেন আমাদের না আসে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি অসুরের দেহ নিয়ে। এই কথা বলে যখন ক্ষমা চাইছে, তখন ওই চতুষ্যান বলছেন ভগবান শ্রীহরিকে, প্রভু আমরাও ভুল করেছি, বুঝতে পারিনি তোমার দ্বারের দ্বারে। তাদের অভিশাপ দেওয়াটা ভালো হয়নি, এই কথাটা আমি বুঝিনি, তাই অভিশাপ দিয়ে ফেলেছি। নিশ্চয়ই আমাদের পাপ হয়েছে, আর পাপ করলে তো যেতে হয় নরকে। আমরা চলে যাচ্ছি নরকে। তবে যাওয়ার আগে তোমাকে একটু প্রণাম করে যাই, তোমার কাছে একটু আশীর্বাদ চেয়ে যাই। কি আশীর্বাদ? কামং ভবস বীজিনৈরেষু নস্তাচেত অলিবদে যদি নৌতে পদে রমেতা বাচাসনস্তুলসীবদ যদি তেহঙ্গ্রি শোভা পূজ্যে তোতে কোন গণের জাতি কর্ণবন্ধ। ভগবান, যাওয়ার আগে তোমাকে প্রণাম করে এইটুকু আশীর্বাদ চাই, নরকে যেতেও আমাদের আপত্তি নেই, যদি তুমি এইটুকু আশীর্বাদ করো। কি আশীর্বাদ? বলছেন ভ্রমর যেমন সর্বদা পদ্মের মধু পান করার জন্য অনুরক্ত থাকে, ঠিক আমাদের মন ভ্রমরা যদি তোমার চরণের মধু পান করার জন্য সর্বদা তোমার চরণ সাধন করে। তুলসী যেমন তোমার চরণে পতিত হয়ে এত মহিমান্বিত হয়, আমাদের দেহ মন প্রাণ যদি তুলসীর মতো করে তোমার চরণে নিবেদন করতে পারি, গুণগণের জাতি কর্ণরন্ধ্র, আমাদের কানের ছিদ্র দুটো যদি সর্বদা তোমার গুণগানে সর্বদা পরিত হয়ে থাকে, পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে নরকে যেতেও আমাদের আপত্তি নেই। যদি নরকে গিয়ে তোমার সেবা করতে পারি, তোমার গুণগান শ্রবণ করতে পারি, তুলসীর মতো করে যদি তোমার চরণ সেবা করতে পারি, তাহলে নরকে যেতে আপত্তি নেই। চতুষ্যান এইভাবে স্তুতি করলেন ভগবান শ্রীহরির চরণে। এই যে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, সেই জয় বিজয় হচ্ছে হিরণ্যক্ষর, হিরণ্যকশিপু। এরপরে ভগবান শ্রী গোবিন্দ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দিয়ে যে জগৎ প্রপঞ্চ নির্মাণ করালেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্দম নামের ঋষিকে প্রজা সৃষ্টি কার্যে সহযোগিতা করতে বললেন। সেই কথাটা আমরা এখন শুনব, যেটা হচ্ছে কর্দম দেবাহুতি সংবাদ। তার আগে ভক্তের মুখে একটি
ভজন কীর্তন আস্বাদন করবো। ছোট্ট মামনি একটি ভজন কীর্তন শোনাবে আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हरे हरे। प्रेम से बोलो राधे राधे, जय जय श्री राम।